আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতুহু। সুপ্রিয় দর্শক শ্রোতা, আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। ইতিপূর্বের ক্লাসে আমরা কিতাবুস সাওম থেকে পড়ছিলাম। আমরা এই যে এখানকার আগ পর্যন্ত পড়েছি। দেখেন, কালকে আগের দর্শে ছিল হলো মুসাফির সে যদি রমজানের দিনে সফর করে, অর্থাৎ সকাল হয়ে গেছে, এরপর যদি সফর করে তাহলে তার জন্য ওই দিনের রোজা ভাঙা জায়েজ না। মুসাফির অবস্থায় যদিও সফর অবস্থায় যদিও কি রোজা না রাখার অনুমতি আছে, কিন্তু যদি দিন করে মুকিম অবস্থায়, সুবে সাদেক হয়ে যায় মুকিম অবস্থায়, তার মানে তার উপর রোজা লাজম হয়ে গিয়েছে। এখন সে চাইলে এই রোজাটা আর ছাড়তে পারবে না। তবে যদি কেউ রোজা ভেঙে ফেলে তাহলে কি ওয়াজিব হবে? রোজা ভেঙে ফেললে তারপরে কাজা ওয়াজিব হবে, কাফার ওয়াজিব হবে না। কিন্তু একজন স্বাভাবিক মানুষ যে মুসাফির না বা মারিজ অসুস্থ না, সে যদি রোজা ইচ্ছাকৃতভাবে ভেঙে ফেলে তাহলে তার উপরে কাজা ওয়াজিব হয়, আবার কাফারা ও ওয়াজিব হয়। কাফারা হলো লাগাতার 2 মাস রোজা রাখা। যাই হোক, এগুলো আমরা আগের ক্লাসে পড়েছি। এখন আমরা পড়বো হলো এক ব্যক্তি বেহুশ হয়ে গেছে রোজার দিনে। বেহুশি এবং বেহুশি এটা একটা রোগের মতো, অসুস্থতার মতো। কেউ যদি বেহুশ হয়ে যায় তাহলে যতদিন বেহুশ থাকবে এতদিন বলা হবে তারপরে রোজা ওয়াজিব হয় নাই, মানে উজুব হয়েছে কিন্তু উজুবুল আদা হয়নি, মানে তখন আদায় করা তার উপর ওয়াজিব না। যখন সুস্থ হবে তখন এইগুলো কাজা করে নিবে। বাকি যেদিন অসুস্থ হয়েছে, মনে করেন একজন লাগাতার রোজা রাখছে, তো 5 দিন, রমজানের 1 থেকে 5 দিন রোজা রেখেছে, 6 নাম্বার দিনে সে বেহুশ হয়ে গেছে। তো 6 নাম্বার দিনে সে তো কি রোজার নিয়ত করেছে, রোজার নিয়ত করে বেহুশ হয়েছে। এখন এই লাগাতার সে একবারে ঈদের দিন পর্যন্ত বেহুশ রইল, আইসিইউতে রইল, তার কোনো হুঁশ নাই। তাহলে এই যে এই দিনগুলো, সব দিনগুলোর তার কাজা করতে হবে ঈদের পরে যদি সুস্থ হয়। আর এই যে 6 তারিখে যে অসুস্থ হয়েছে, এই 6 তারিখের দিন, এই দিনে তো সে নিয়ত করে, রোজার নিয়ত করে ছিল, এবং রোজার নিয়তের কারণে এই দিনে যেহেতু আর কিছু খায় নাই, যেহেতু বেহুশ হয়ে গেছে, সন্ধ্যা হয়ে গেছে, এবং কি ঈদের দিন পর্যন্ত চলে এসেছে, তাই এই দিনের রোজাটা হয়ে যাবে 6 নাম্বার দিনের, বাকিগুলো কাজা করবে। আমি যেটা বললাম এটাই এখানে বলা হচ্ছে, অকওয়া আইয়ামান উগমিয়া আলাইহি ফিহা। কওয়া আইয়ামান, ওই দিনগুলো রোজা কাজা করবে, উগমিয়া আলাইহি ফিহা, রমজান মাসে যে দিনগুলোতে সে বেহুশ হয়ে গিয়েছিল, ইল্লা ইয়াওমান হাদাসা ফিহি, তবে ওই দিনের রোজা কাজা করতে হবে না। মানে এই যে কাজা থেকে ইস্তেসনা হয়েছে, মানে কাজা করতে হবে না, ইয়াওমান হাদাসা ফিহি, ওই দিন কাজা করতে হবে না যেই দিন তার বেহুশিটা প্রকাশ পেয়েছে, হাদাসা বেহুশি এসেছে, আউফি লাইলাতি, অথবা যে রাত্রে তার বেহুশ হয়েছে, ওই রাত্রের পরে যে দিনটা আছে ওই দিনের কাজা তার করতে হবে না, কারণ ওই দিনের নিয়ত পাওয়া গিয়েছে, নিয়তের সাথে সে বেহুশ হয়েছে, সারাদিন বেহুশি ছিল, যার কারণে তার কিছু খাওয়া হয় নাই, পানও করা হয় নাই, তাই তার রোজাটা হয়ে গিয়েছে। কিন্তু পরের যে দিনগুলো আছে, তার বেহুশের পরের যে দিনগুলি আছে, ওই দিনগুলোতে তো সে সুস্থ হয় না, বেহুশি এখনো রয়েছে। তো পরের দিনগুলোতে সে না খেয়ে আছে ঠিকই, কিন্তু তার নিয়ত নাই। নিয়ত না থাকার কারণে এই দিনগুলোর রোজা তার সহি হবে না। লিআন্নাহু ইযা উগমিয়া আলাইহি, এই মতনের ব্যাখ্যা করছে, লিআন্নাহু ইযা উগমিয়া আলাইহি আইয়ামান, যেহেতু এই ব্যক্তিটার কয়েকদিন পর্যন্ত বেহুশ ছিল, লাম তুজাদ মিনহু নিয়াতু ফিমা আদাল ইয়াউমিল আউয়াল, তার থেকে নিয়ত পাওয়া যায় নাই, লাম তুজাদ মিনহু আন-নিয়াতু, তার থেকে নিয়ত পাওয়া যায় নাই, ফিমা আদাল ইয়াউমিল আউয়ালি, প্রথম দিন ছাড়া, মানে যে দিনে বেহুশ হয়েছে ওই দিন ছাড়া পরের দিনগুলোতে তার নিয়ত পাওয়া যায়নি। প্রথম দিন সে একজন রোজাদার ব্যক্তি রোজা রাখছে, আমি উদাহরণ দিয়ে বুঝাইয়াছিলাম, 5 দিন পর্যন্ত সে রোজা রেখেছে, 6 নাম্বার দিনে সে বেহুশ হয়ে গেছে। তো 6 নাম্বার দিনে তার রোজার নিয়ত ছিল, তো এই বেহুশিটা চলেছে মনে করেন রমজানের শেষ পর্যন্ত, 20 তারিখ পর্যন্ত। তো ওই 6 তারিখে তার রোজার নিয়ত ছিল, যেহেতু সে রোজাদার, নিয়ত করেই যাচ্ছে, রোজা রেখেই যাচ্ছে, তো এই 6 তারিখের এই দিনটা তার যেহেতু নিয়ত আছে, আবার সারাদিন খাওয়াও হয় নাই, বেহুশি অবস্থায় তো কেউ কিছু খায় না, পান করে না, তো খায়ও নাই, পানও করে নাই, তাই তার এই রোজাটা সহি হয়ে গেছে। কিন্তু এর পরের দিনগুলোর রোজা সহি হবে না, কারণ ওই দিনগুলোতে লাম তুজাদ মিনহু নিয়া, নিয়ত পাওয়া যায়নি তার থেকে, ফিমা আদাল ইয়াউমিল আউয়াল, তবে প্রথম দিন যেদিন বেহুশ হয়েছে ওই দিন নিয়ত ছিল। আম্মাল ইয়াউমুল আউয়াল ফাযাহিরু,
প্রথম দিন কাজা করতে হবে না, প্রথম দিন রোজা সহি হবে। তো সহি হওয়ার ফাজ্জাহিরু এখানে স্পষ্ট যে আন্নাহু কদ নাওয়া সাওমা ফিহি, যে সে ওই দিনে রোজার নিয়ত করেছে, প্রথম দিন রোজার নিয়ত করেছে, এটাই কি জাহের, যেহেতু সে রোজা রাখছিল বা রোজাদার। শার রহমতুল্লাহি আলাইহি এই কথাটাকে আরো ভেঙে স্পষ্ট করে বলতেছে, আকুলু হাদা ইদা লাম ইউযিকার আন্নাহু নাওয়া আমলা। এই যে মাহাতিন রহমতুল্লাহ আলাইহি যে কথাটা উল্লেখ করলো যে যেই দিন বেহুশ হয়েছে ওই দিন রোজা রাখতে হবে না, এই যে এই কথাটা ইদা লাম ইউযিকার আন্নাহু নাওয়া আমলা, যখন উল্লেখ করা হবে না যে এই লোকটা নিয়ত করেছে কি করে নাই, যে বেহুশ হয়ে গেল সে কি রোজা রাখার নিয়ত করেছিল নাকি করে নাই, এটা যখন স্পষ্ট থাকবে, উল্লেখ থাকবে, তখন এই হুকুম দেওয়া হবে। আম্মা ইদা আলিমা আন্নাহু নাওয়া ফালা শাক্কা ফিস সিহা, যদি জানা যায় যে যে বেহুশ হয়ে গেল এই লোকটা রোজার নিয়ত করেছিল, ফালা শাক্কা ফিস সিহা, তাহলে সহি হওয়ার ব্যাপারে কোনো সন্দেহ নেই, নিয়ত পাওয়া গিয়েছে তাই সহি হওয়ার ব্যাপারে কোনো সন্দেহ নাই। ওয়াইন আলিমা আন্নাহু লাম ইয়ানবি, আর যদি জানা যায় যে এই লোকটা লাম ইয়ানবি রোজার নিয়ত করে নাই, ফালা শাক্কা ফি আদামি সিহা, তাহলে রোজা সহি না হওয়ার ব্যাপারে কোনোই সন্দেহ নাই। একজন ব্যক্তি আগে থেকে রোজা রাখে না, তো আগে থেকে রোজা রাখে না এই ব্যক্তি যদি বেহুশ হয়ে যায়, যেই দিন বেহুশ হলো ওই দিনও কি তার রোজা নিয়ত না করাটাই স্বাভাবিক। অথবা আমরা যদি সুস্পষ্টভাবে কারো ব্যাপারে জানি কোনো রোজাদার রোজা রাখছে কিন্তু যেই দিন বেহুশ হয়েছে ওই দিন সে রোজার নিয়ত করে নাই, যদি আমরা এটা জানি তাহলে বলা হবে এই দিনের রোজার নিয়ত না পাওয়া যাওয়ার কারণে মুফতিরাত ইমসাক আনিল মুফতিরাত ইসালাস, তিনটি জিনিস থেকে বিরত থেকেছে ঠিকই, খাওয়া পান করা, স্ত্রী সহবাস থাকা করা, এই সমস্ত কাজ থেকে সে বিরত ঠিকই থেকেছে, কিন্তু নিয়ত পাওয়া না যাওয়ার কারণে তার রোজা সহি হবে না। আর হলো যদি নিয়ত পাওয়া যেত তাহলে রোজা সহি হয়ে যেত। তো এখানে এটাই বলেছে যদি জানা যায় তার ব্যাপারে যে সে নিয়ত করেই নাই রোজার, তাহলে তার রোজা সহি হবে কি হবে, রোজার জন্য তো নিয়ত ফরজ। আর যদি জানা যায় সে নিয়ত করেছে তাহলে তো অবশ্যই রোজা সহি হবে। আর যদি রোজা সে স্বাভাবিকভাবে রেখেই যায়, সবসময় রাখে, রোজার জন্য নিয়ত করেছে কি করে না এটা উল্লেখ নাই বা জানা নাই, তাহলে কি বলা হয়েছে, তাহলে এই মতনের মাসালা হবে। আচ্ছা, তো এটা হলো বেহুশির মাসালা। কেউ যদি বেহুশ হয়ে যায় তাহলে তার করণীয় কি, আমরা কি জানলাম, কেউ বেহুশ হয়ে গেলে তার কি করতে হবে, যদি যেদিন রোজা রেখেছে ওই দিন যদি তার, যেদিন বেহুশ হয়েছে ওই দিন যদি তার রোজা রাখার নিয়ত থাকে তাহলে ওই দিনের রোজা সহি হবে। বাকি যে কয়দিন বেহুশ থাকবে লাগাতার ভাবে নিয়ত করার সুযোগ পাবে না, ওই দিনগুলোর রোজা সহি হবে না, বরং কাজা করতে হবে। আচ্ছা, ওয়ালাউ জুন্না কুল্লাহু, কেউ যদি রমজান মাস পুরাটাই পাগল হয়, পাগল থাকে, মানে রমজানের 1 তারিখ থেকে নিয়ে একবার ঈদুল ফিতর পর্যন্ত কাজা পাগল রয়েছে, লামিয়া কজি, তাহলে তার কাজা করতে হবে না। কারণ রোজা সহি হওয়ার জন্য মোকাল্লাফ হতে হয়। মোকাল্লাফ কাকে বলে, আকেল বালেগ হতে হয়। এই লোকটা যে পাগল হয়ে গেছে সে তো আকেল নাই, তার আকল নাই। আগে যে বেহুশ হয়ে গিয়েছিল তার আকল ঠিক ছিল, সবই ঠিক ছিল, বাকি সে অসুস্থ ছিল, অসুস্থতার কারণে তার রোজাটাকে আমরা পিছিয়ে দিয়েছি, সে আপনি কাজা করে নেন, এটা আমরা বলেছিলাম। আর এখানে তার আকল নাই, সে পাগল হয়ে আছে। তো পুরো রমজান যদি সে কি থাকে, পাগল থাকে লামিয়া খুঁজি, তাহলে এই রমজান পুরোটা তার জন্য মাফ হয়ে যাবে। রমজানের পরে সুস্থ হলে তার কাজা করতে হবে না। ওয়াইনাফা বা আবাহু, যদি সে হুশ ফিরে পায়, বা আবাহু কিছু দিনের, মানে রমজানের পুরো রমজান না, কিছুদিন বেহুশ ছিল আর কিছুদিন সে হুশ ফিরে পেয়েছে, ইনাফাকা যদি সুস্থ হয়, মানে পাগলামি দূর হয়ে যায়, তাহলে যা অতিবাহিত হয়েছে দিনগুলো ওগুলোরও কাজা করতে হবে। সামনের, এখন তো সে সুস্থ, সামনের দিনগুলো আদায় করবে, আর পেছনে যে দিনগুলো অতিবাহিত হয়েছে এটা কি করবে, রোজা শেষ হলে কাজা করবে। যে দিনগুলোতে সে পাগল ছিল, যে দিনগুলোতে পাগলামির কারণে রোজা রাখতে পারে না, এটা কাজা করবে। সাওয়াউন বালাগা, তো আমরা এখানে কি জানলাম, যদি পুরো রমজান পুরোটাই সে পাগল থাকে তাহলে এই 30 দিন মাফ, তার আর কাজাও করতে হবে না। কিন্তু 30 দিন যদি পুরোপুরি পাগল না থাকে, কিছু দিনের মধ্যে যদি পাগল থাকে আর কিছু দিনে সুস্থ হয়ে যায়, তাহলে সুস্থ হওয়ার পর বাকি রোজাগুলো তো সে স্বাভাবিকভাবে আদায় করবে। আর পাগলামির কারণে যে রোজাগুলো ছুটে গিয়েছে, রাখতে পারে নাই, ওগুলো কি করবে, রমজানের পরে কাজা করবে। তো এই দুইটা জানলাম। সাওয়াউন বালাগা মাজনুনান, চাই এই যে পাগল হয়েছে সে পাগল অবস্থায় বালেগ হোক, আকিলান, অথবা আকিল অবস্থায় পাগল হয়েছে, সুম্মা জুন্না, এরপর পাগল হয়েছে, ফি যাহিরি রিওয়ায়া, জাহিরি রিওয়ায়া অনুযায়ী উভয়টা একই। অর্থাৎ একটা ছোট বাচ্চা সে পাগল অবস্থায় সে বালেগ হয়েছে, বালেগ হলে তো কারোর রোজা ওয়াজিব হয়, কিন্তু এই যে
বালেগ হলে রোজা ওয়াজিব হয়, কিন্তু আরেকটা শর্ত থাকে, আকল থাকতে হয়। তো যে ছেলেটা বালেগ হয়েছে পাগল অবস্থায়, তার উপরে তো রোজা ওয়াজিবই হয় নাই। এখন পুরো মাস যদি অতিবাহিত হয়, বলা হবে সে বালেগ হওয়ার পরেও তার উপরে রোজা ওয়াজিব না। আর যদি কিছুদিন সুস্থ হয়ে যায়, কিছুদিন সে সুস্থ অবস্থায় পায় রোজার, তাহলে এই দিনগুলো তো পালন করবে, আর বাকি যেগুলো জরুরির কারণে আদায় করতে পারে না, এগুলো কাজা করবে। তো বালেগ যদি বালেগ হয় এই অবস্থায়, আর যদি কেউ আকেল অবস্থায় বালেগ হয়েছে, সুস্থ অবস্থায় বালেগ হয়েছে, মনে করেন 15 বছর পর সুম্মা জুন্না পাগল হয়েছে, তাহলে এই ব্যক্তির কথাও এই একই, মানে এই দুই ব্যক্তির কথা এক। আল জুনুন ইদা ইস্তাগরাকা শাহর রমাদান, এই মতনের ব্যাখ্যা করে দিচ্ছে, আল জুনুন ইদা ইস্তাগরাকা শাহর রমাদান, পাগলামি যদি পুরো রমজান মাসকে ঘেরাও করে নেয়, অর্থাৎ রমজান মাসের পুরো 30 দিন যদি পাগল থাকে, সাকাত আস-সাওমু, তাহলে রোজা সাকেত হয়ে যাবে। রোজা সাকেত হয়ে যাবে মানে পুরো মাসের রোজা সাকেত হবে। ওয়াইল্লাম ইয়াস্তাগরিক, যদি পূর্ণ রমজানকে পাগলামি বেষ্টন করে না নেয়, তাহলে তাহলে আর রোজা কি হবে না, সাকেত হবে না। তাহলে কি করতে হবে, বাল ইয়াজিবুল কাজা, বরং কাজা করতে হবে। কোনগুলোর কাজা করবে, যেগুলো আগে রোজা রাখতে পারে নাই পাগলামির কারণে সেইগুলো, আর সামনের গুলো তার কাজা, সামনের গুলো তো আদায়ই করবে সে, যেহেতু এখন সে সুস্থ। ওয়ালা ফারকা ফি হাদা, এই ক্ষেত্রে এই যে রোজা কাজা করা, যদি পুরো রমজান ইস্তেগরাক করে তাহলে কাজা করতে হবে না, আর ইস্তেগরাক না করলে কাজা করতে হবে। এই যে এই পার্থক্যটা, মানে এই যে এই বিষয়টা, লা ফারকা ফি হাদা, এই বিষয়ে কোনো পার্থক্য নাই। বাইনামা ইদা বালাগা মাজনুনান, চাই সে পাগল অবস্থায় বালেগ হোক, আও বালাগা আকিলান সুম্মা জুন্না, অথবা সে আকেল অবস্থায় সুস্থ অবস্থায় জ্ঞান সম্পূর্ণ অবস্থায় সে বালেগ হয়েছিল, এরপর পাগল হয়েছে, এই দুই সূরতের মধ্যে কোনো পার্থক্য নাই। ওয়াইন্দা মুহাম্মাদিন রাহিমাহুল্লাহু তাআলা আনহু, ইমাম মুহাম্মদ রাহমাতুল্লাহি আলাইহির মতে, ইযা বালাগা লা ইয়াজিবু আলাইহি সাওম, ইযা বালাগা লা ইয়াজিবু আলাইহি সাওম মা আন্নাহু লা ইয়াকুনু মুস্তাগরিকান, যদি কোনো বাচ্চা পাগল অবস্থায় বালেগ হয়, লা ইয়াজিবু আলাইহি সাওম, তারপরে সাওম ওয়াজিব হবে না, মা আন্নাহু লা ইয়াকুনু মুস্তাগরিকান, যদিও এই পাগলামিটা পুরো রমজানকে ঘেরাও না করে নেয়, তারপরেও আমরা উপরে জেনে এসেছি যে পাগলামি যদি পুরো রমজানকে বেষ্টন করে নেয়, তাহলে ওই রোজা সাকেত হয়ে যাবে। আর যদি বেষ্টন না করে, তাহলে অতীত দিনগুলো রোজা কাজা করতে হবে। কিন্তু ইমাম মোহাম্মদ কি বলছেন, তিনি বলছেন যে যদি রমজানের পুরো দিনগুলো পাগলামি বেষ্টন করে নাও নেয়, তারপরেও কাজা করতে হবে। কখন, যদি বালেগ হয়, হলো কি অবস্থায়, যদি বালেগ হয় পাগল অবস্থায়। ফাইনাল জুনুনা ইদা ইত্তাসালা বিসসাবিয়্যি, কেননা পাগলামি যখন কোনো শিশুর সাথে যুক্ত হবে, মানে কোনো শিশু যখন পাগল হবে, লাম ইয়াজিবি সাওম, এরপর সে বালেগ হয়ে গেলে তারপরে সাওম ওয়াজিব হবে না। ফাহাদাল জুনুন ইয়াকুনু মানিআন, তার এই যে পাগলামি, এটা তার রোজা ওয়াজিব হওয়ার জন্য বাধা সৃষ্টি করছে। সবই অবস্থায় তো রোজা ওয়াজিব হয় না, যখন সবই থেকে সে বুলুগের পর্যায়ে পৌঁছলো, বালেগ হলো, তখন তারপরে রোজা ওয়াজিব হওয়ার একটা এহতেমাল, ইমকান ছিল, কিন্তু এই জুনুন ওই উজুবকে হটায় দিছে। উজুব তারপরে পতিত হতে, এই ব্যক্তির, এই বাচ্চাটার উপরে উজুব আসাদকে বাধা সৃষ্টি করেছে কে, জুনুন। ফায়াকফি লিল মানআই আল জুনুনু যায়িফ, তাই বাধা দেওয়ার জন্য জুনুনে যায়িফ, দুর্বল জুনুনি যথেষ্ট, দুর্বল পাগলামি যথেষ্ট। দুর্বল পাগলামি কাকে বলে, ওয়া গায়রুল মুস্তাগরাকি, পূর্ণ রমজানকে বেষ্টন না করে নেওয়া জুনুনি। পূর্ণ রমজানকে বেষ্টন না করে নেওয়া কি, জুনুনিকে জুনুনে যায়িফ বলে। সবির জন্য জুনুনে যায়িফই যথেষ্ট, কাজা ওয়াজিব না হওয়ার ব্যাপারে। আম্মা ইদা জুন্নাল বালিগু, বালেগ যখন পাগল হয়ে যাবে, ফাইন্নাহু রাফিউন লিসাওমিল ওয়াজিবি, তখন বালেগ যখন পাগল হয়, তো বালেগের উপরে কি রোজা ওয়াজিব হয় না, বালেগের উপরে রোজা ওয়াজিব হয়ে আছে। এখন পাগলামি তার উপরে এসেছে, পাগলতারি হয়েছে, তো এই যে ওয়াজিব হওয়া, এই ব্যক্তির উপরে রোজা ওয়াজিব, এই উজুবটাকে এখন কি করবে, পাগলামি উঠিয়ে দিবে। এটাই বলছে ফাইন্নাহু রাফিউন লিসাওমিল ওয়াজিব। এই যে জুনুনি, বালেগের যে জুনুনি রয়েছে, এই জুনুনিটা কি করবে, ওয়াজিব সওমকে উঠিয়ে দিবে, মানে সওমের উজুবকে উঠিয়ে দিবে। তো যেটা
উঠিয়ে দেওয়ার জন্য কোন একটা জিনিস আগে থেকে এসে বসে আছে, ওইটা উঠায় দেওয়া একটু কঠিন, ওইটাকে আসতে বাধা দেওয়া এটা সহজ। তো এখানে ছিল যে সবির জন্য সবির উপরে আগে রোজা ওয়াজিব ছিল না, এখন ওয়াজিব হতে আসতেছে, বালেগ হওয়ার কারণে ওয়াজিব হতে যাচ্ছে, কিন্তু এই যে পাগলামি কি করছে, তাকে ওয়াজিব হওয়াকে বাধা দিচ্ছে যে তুমি ওর উপরে আসতে পারবা না, তুমি তার উপরে রোজাটা ওয়াজিব করতে পারবে না, তো বাধা দিচ্ছিল। তো বাধা দেওয়ার জন্য কোনো কিছু ওয়াজিব হওয়াকে বাধা দেওয়ার জন্য দুর্বল কোনো মাধ্যমই যথেষ্ট, একটা সহজ বিষয়, এই জন্য জুনুনে জয়ীফ এটার জন্য কাফি ছিল। কিন্তু বালেগের উপরে তো রোজা ওয়াজিব, তারপরে রোজা ওয়াজিব, এখন জুনুন আইসা তার উজুবকে কি করতে চাচ্ছে, উঠিয়ে দিতে চাচ্ছে। তো যে জিনিস আগে থেকে এসে বসে আছে এটাকে উঠায় দেওয়া একটু কঠিন বিষয়, এটার জন্য একটু মজবুত জুনুন দরকার। এটা এখানে বলছে ফাইন্নাহু রাফিউন লিসাওমিল ওয়াজিব, ওয়াজিব সমকে উঠিয়ে দিবে এই পাগলামি, বালেগের পাগলামি। ফালা বুদ্দা ইয়াকুনা জুনুনান কাবিয়ান, তাই একটা শক্তিশালী জুনুন হওয়া উচিত, যেহেতু আগে থেকে বসে থাকা একটা জিনিসকে উঠিয়ে দিতে চাচ্ছে, আগে থেকে সাবেত উজুবকে উঠিয়ে দিতে চাচ্ছে, এই জন্য কি দরকার, জুনুনে কবি দরকার। অহল মুস্তাগরিক, জুনুনে কবি কোনটা, যেটা পুরো রমজানকে বেষ্টন করে নেয়। তো এখানে আমরা ইমাম মোহাম্মদ রহমতুল্লাহি আলাইহির কওল জানলাম। ইমাম মোহাম্মদ রহমতুল্লাহি আলাইহির কওলে আমরা দেখলাম যে শিশু পাগল অবস্থায় বালেগ হয়েছে, তার জন্য সে যদি পুরো রমজান পাগল থাকে তাহলেও তার রোজা কাজা করতে হবে না, আর যদি কিছুদিন পাগল থাকে আর বাকি দিনগুলো সুস্থ থাকে তাহলে এই যে অতিবাহিত এগুলোর কাজা করতে হবে না। কিন্তু যদি একজন বালেগ পুরুষ সে কি হয়, পাগল হয় রমজানে, তাহলে পূর্ণ রমজান যদি তার এই পাগলামি বেষ্টন করে নেয় তাহলেই তার উপরে কি হবে, রোজা সাকেত হবে। আর যদি পূর্ণ রমজান বেষ্টন না করে কিছু রমজানে সে পাগল থাকে আর কিছু রমজানে সুস্থ থাকে তাহলে কি হবে, তাহলে তার জন্য অতীত রোজাগুলো কাজা করতে হবে। তো পুরো রমজানকে বেষ্টন করার সুরত হলো রমজানের চাঁদ ওঠার আগের দিনই সে পাগল হয়ে গেছে আর একবারে সুস্থ হয়েছে ঈদের চাঁদ দেখার পরে, তাহলে এই পুরো রমজান সে পাগল ছিল। এরপর নাযরা বিসাওমি ইয়াউমাইল ঈদি, নাযরা বিসাওমি ইয়াউমাইল ঈদি, ঈদের 2 দিন, ঈদুল ফিতর এবং ঈদুল আযহা, এই 2 দিনে রোজা রাখার কেউ যদি মান্যত করে, আমরা আগে পড়ে এসেছি সারা বছর রোজা রাখা যায়, কিন্তু 5টা দিন বছরে, এই 5 দিন রোজা রাখা নিষেধ। ঈদুল ফিতরের দিন, ঈদুল আজহার দিন এবং ঈদুল আজহার পরের 3 দিন আইয়ামে তাশরিকের দিন 11, 12, 13, এই 3 দিন আর এই 2 দিন রোজা রাখা ছিল মাকরুহে তাহরিমি, হারাম। তো এখন কেউ যদি এই মানহি আনহু দিনগুলোতে, নিষিদ্ধ দিনগুলোতে রোজা রাখার মান্যত করে, ঈদের 2 দিনে রোজা রাখার মান্যত করেছে, ও আইয়ামা তাশরিক এবং আইয়ামে তাশরিকে রোজা রাখার নিয়ত করেছে, অবিসম ইসানাতি, অথবা সারা বছরের রোজা রাখার মান্যত করেছে, তাহলে সহা মানে সহান নাজরু, মান্যত সহি হবে। নফসে মান্যত তো একটা ভালো কাজ, একটা মামদু কাজ, এটা মুবাহ কাজ, তাই মান্যত সহি হয়ে যাবে। কিন্তু এই রোজা রাখাগুলো এই দিনগুলোতে এটা নিষিদ্ধ একটা কাজ। ওয়াফতারাহাদি, যেহেতু এগুলো নিষিদ্ধ তাই হাফতারাহাদি লাইয়াম, এই দিনগুলোতে ইফতার করবে, রোজা রাখবে না। অকাযাহা, পরবর্তী দিনগুলোতে এগুলো কাজা করবে। 2 ঈদের দিন এবং আইয়ামে তাশরিকের দিনগুলো রোজা রাখা নিষেধ, তো নিষিদ্ধ দিনে রোজা রাখা যাবে না, তাই বলা হয়েছে এখানে এই দিনগুলোতে সে ইফতার করবে আর পরে কাজা করবে। কেন কাজা করবে, কারণ সে তো মান্যত করেছিল, তার মান্যত তো সহি হয়েছে, এই দিনগুলোতে রোজা রাখা তার জন্য লাজিম হয়েছে। এখন সে নিষিদ্ধের কারণে এই দিনগুলোতে রোজা রাখতে পারছে না, মান্যত পুরা করতে পারছে না, তাই পরবর্তীতে সে কাজা করে নিবে। এমনিভাবে সারা বছর যে রোজা রাখার নিয়ত করেছে, তো সারা বছরের মধ্যে এই 5 দিনও রয়েছে, তো সারা বছরের সব দিন রোজা রাখবে, কিন্তু এই 5 দিন রোজা না রেখে পরবর্তীতে কি করবে, কাজা করবে। ওয়ালা আউহদাদা ইনসামাহা, যদি এই দিনগুলোতেও রোজা রাখে তাহলে তার উপরে কোনো জিম্মাদারি নাই, দায়িত্ব নাই, বলা হবে না যে তুমি 5 দিনে রোজা রেখেছো, তোমার রোজা হয় নাই, পরে আবার রোজা আদায় করো। বলা হবে যে তার রোজা মান্যত আদায় হয়ে গিয়েছে, কিন্তু এই 5 দিনে রোজা রাখা নিষেধ ছিল, রোজা রাখার কারণে সে গুনাহগার হয়েছে। এটাই বলছে লা আউহদাদা ইনসামাহা, যদি এই 5 দিনে রোজা রাখে, মান্যতে রোজা রেখে ফেলে, তাহলে তার দায়িত্ব আদায় হয়ে যাবে, তার উপরে কোনো জিম্মাদারি থাকবে না, মানে তার ওই 5 দিন আর কাজা করতে হবে না। আচ্ছা, ফাররাকু, ফুকাহায়ে কেরাম তাফরিক করেছেন, ফাররাকুর ফাইল হলো আল ফুকাহা, বাইনান নাজরি ওয়া শুরুই ফি হাযিল আইয়াম, মান্যতের মাঝে এবং এই দিনগুলোতে রোজা শুরু করার মাঝে পার্থক্য করেছে। অর্থাৎ
বলেছে যে মান্নত করলে এই 5 দিনের মান্নত সহি হবে, কিন্তু এই দিনগুলোতে রোজা রাখা যদি কেউ শুরু করে রোজা রাখা, তাহলে এটা শুরু হবে না, লাজিম হবে না। আচ্ছা, ফালা ইয়ালজামু বিশুরুই, শুরু করার কারণে এটা লাজিম হয়ে যাবে না এই 5 দিনে, লিয়ান্নাহু মাসিয়াতুন, কেননা এই 5 দিনে রোজা রাখা একটা গুনাহ, ওয়ালজামু বিন নাযরি, আর মান্নতের কারণে লাজিম হয়ে যাবে ইদলা মাসিয়াতা ফিন নাযরি, যেহেতু মান্নতের মাঝে কোনো গুনাহ নাই, কোনো মাসিয়ত নাই। ফুকাহা ইকরাম নজরের মাঝে এবং এই দিনগুলোতে শুরু থেকে রোজা রাখার মাঝে পার্থক্য করেছে। পার্থক্য কি? পার্থক্য করে বলছেন যে এই দিনগুলোতে কেউ যদি রোজা রাখা শুরু করে তাহলে এটা লাজিম হবে না। আপনারা জানেন নফল রোজা যদি কেউ শুরু করে দেয় তাহলে ওইটা পূর্ণ করা কি হয়? লাজিম হয়, ওটা ভাঙতে পারে না। যদি ভেঙে ফেলে তাহলে পরে কাজা করতে হয়। তো কোন এই 5 দিনে শুরু করলে লাজিম হবে না, যদিও নফল রোজা শুরু করলে লাজিম হয়, এই 5 দিনে লাজিম হবে না। লিয়ান্নাহু মাসিয়াতুন, লাজিম হবে না কেন? কারণ এগুলো গুনাহের কাজ। ওয়ালজামু বিন নাযরি, কিন্তু মান্নত করলে এই দিনগুলোতে তাও আবার লাজিম হবে, কারণ মান্নতের মধ্যে কোনো মাসিয়ত নাই। তাই এই দিনগুলোতে রোজা রাখবে না, কিন্তু কি করবে? মান্নত সহি হবে, পরে সে কাজা করবে। আচ্ছা, সুম্মা ইন লাম ইয়ানবি শাইআন, এখন কেউ যদি মান্নতের নিয়ত করে, বলল লিল্লাহি আলাইয়া আন আসুমা গাদান, আন আসুমা ইয়াওমা কাযা, লিল্লাহি আলাইয়া, আল্লাহর জন্য আমার উপর অমুক দিন রোজা রাখা লাজিম, কেউ এরকম কথা বললো। এই সিগাটা আমি লিখে রাখি, এটা দরকার হবে। লিল্লাহি আলাইয়া আন আসুমা ইয়াওমা কাযা, এটার অর্থ কি? লিল্লাহি আলাইয়া আন আসুমা ইয়াওমা কাযা, আমার উপর আবশ্যক অমুক দিন রোজা রাখা, কোন একটা দিনের কথা বললো। তো এই যে একটা শব্দ, এটা হলো মান্নতের শব্দ। মান্নত কাকে বলে? কোন জিনিস কেউ যদি বলে যে আমার অমুক কাজ হলে আমি এই কাজটা করব, অথবা আমি আল্লাহর জন্য ওই কাজটা আমার উপর লাজিম করে নিলাম, এগুলোকে কি বলে? মান্নত বলে। কোন একটা মুবাহ কাজকে লাজিম করে নেওয়াকে কি বলা হয়? মান্নত বলা হয়। যেমন মনে করেন আপনার রোজা রাখা, এটা একটা মুবাহ কাজ, মানে ফরায়েজ ওয়াজিবাত ছাড়া। তো এগুলো হলো মুবাহ কাজ। কেউ যদি বলে অমুক দিন রোজা রাখা আমার উপরে লাজিম করে নিলাম, তাহলে একটা মুবাহ কাজকে নিজের উপর লাজিম করে নিল, এটাই হলো মান্নত। আচ্ছা, কোন একটা কাজ যদি নিজের উপর লাজিম করে নেয়, তা ওয়াজিব করে নেয়, তাহলে মান্নত হয়। তো ওয়াজিবের উল্টা কি? কোন কাজকে নিজের উপর যদি হারাম করে নেয়, তাহলে এটা আবার কি হয়? এটা আবার ইয়ামিন হয়, কসম হয়। আল্লাহ তাআলা কোরআনের মাঝে বলেছেন, লিমা তুহাররিমু মা আহাল্লাল্লাহু লাক, হে নবী তুমি কেন আল্লাহ তোমার জন্য যা হালাল করছে তা হারাম করছো কেন? এই কথা বলার পর কদ ফারাদাল্লাহু লাকুম আন তাহিল্লা আইমানাকুম, আল্লাহ তাআলা তোমাদের জন্য কসম থেকে বাঁচার একটা পথ তৈরি করে দিয়েছে। কদ ফারাদাল্লাহু লাকুম তাহিল্লাতা আইমানিকুম। তো এই যে আল্লাহ রাসূলের এই কথা উল্লেখ করে তুমি কেন কোন হালাল জিনিসকে নিজের উপরে হারাম করছো, এই হারাম করার পরে আল্লাহ বলতেছে কসম থেকে নিষ্কৃতির একটা পথ বের করে দিয়েছে, মানে নবীজির এই কাজটা কি হয়ে গেছে? কসম হয়ে গেছে, ইয়ামিন হয়ে গেছে। এখন তাহলে আমরা কি দেখতে পেলাম? মান্নত হলো, নজর হলো কোনো মুবাহ জিনিসকে ওয়াজিব করা, আর এর বিপরীত যেটা কোনো মুবাহ জিনিসকে হারাম করা, এটাই হলো কি? ইয়ামিন। তাই দুইটার মাঝে কি হলো? আলাকা, সম্পর্ক হলো বিপরীত দিকের সম্পর্ক বা তাবায়ুনের সম্পর্ক। আচ্ছা, এখন কেউ যদি এই যে কথা বলে লিল্লাহি আলাইয়া নাসুমা ইয়াওমা কাযা, আমার উপরে অমুক দিন রোজা রাখা লাজিম, তো এখানে এটা কিসের শব্দ? মান্নতের শব্দ। কিন্তু এই মান্নতের শব্দ থেকে কসমেরও অর্থ পাওয়া যায়, কসমেরও অর্থ পাওয়া যায় মাজাজান। দেখেন, সুম্মা ইন লাম ইয়ানবি শাইআন, সে যদি এই কথা বলে কোনো কিছুরই নিয়ত না করে, আও নাওয়ান নাজরা, অথবা শুধু মান্নতের নিয়ত করেছে, লাগায় অন্য কিছু নিয়ত করে নাই, আও নাওয়ান নাজরা ও নাওয়া আল্লাহ ইয়াকুনা ইয়ামিনান, অথবা মান্নতের নিয়ত করেছে, অন্য কিছু না হওয়ার নিয়ত করেছে। তিনটা সূরত, এই তিন সূরতে কানা নাজরান ফাকাত, শুধু নজরই হবে। এক নাম্বার সূরত ছিল সে কোনো কিছুরই নিয়ত করে নাই, শুধু এই শব্দটা বলছে, তো শব্দ হলো মান্নতের শব্দ, তাই মান্নত হয়ে যাবে। দুই নম্বর হলো শুধু মান্নতের নিয়ত করেছে, আর কিছু নিয়ত করে নাই, তাহলে মান্নতের নিয়ত করার কারণে মান্নত হবে। আবার লফজের দিকে তাকাইলেও মান্নত হয়, তাই মান্নতই হয়ে যাবে। অথবা সে 3 নাম্বার ছিল মান্নতের নিয়ত করেছে ওয়ানা আল্লাহ ইয়াকুনা ইয়ামিনান, এবং এই নিয়ত করেছে যেটা ইয়ামিন যেন না হয়, কসম যেন না হয়। তো এই তিন সূরতে কি হবে?
মান্যতি হবে, মানে এটা বললে মান্যত হয়। আচ্ছা, মান্যত হলে কি করতে হয় বলেন? মান্যত হলে ওটা পালন করতে হয়, যদি পালন না করে পরবর্তীতে কাজা করতে হয়। আর যদি কসম হয় তাহলে কি করতে হয়? কসম হলে ওটা পালন করতে হয়, যদি পালন করতে না পারে তাহলে কসমের কাফারা দিতে হয়। অর্থাৎ 10 দিন 10 জনকে খাবার খাওয়াতে হয়, অথবা 10 জনকে পোশাক পরাতে হয়, অথবা 3টা লাগাতার রোজা রাখতে হয়। তো ইয়ামিনে আসে কাফারা, আর নজরে আসে হলো কাজা, মানে নজর পালন করতে না পারলে কাজা আসে, আর হলো ইয়ামিন পালন করতে না পারলে কি আসে? কাফারা আসে। আচ্ছা, তো এই 3 সূরাতে আমরা দেখলাম মান্নত হয়, নজর হয়। ওয়াইন নাওয়াল ইয়ামিনা, যদি কসমের নিয়ত করে, ও নাওয়া আল্লাহ ইয়াকুনা নাজরান, সে নিয়ত করেছে কি হবে? কসম হবে, এবং ইয়ামিন যেন না হয়। দুইটা নিয়ত করেছে যে কসম হবে এবং আল্লাহ ইয়াকুনা নাজরান, নজর হবে না, তাহলে এটা কি হবে? কানা ইয়ামিনান, 4 নম্বরে ইয়ামিনই হবে। ওয়া আলাইহি কাফারাতু ইয়ামিনিন ইন আফতারা, যদি সে ওই রোজাটা না রাখে, ওই রোজাটা ভেঙে ফেলে, বললো লিল্লাহি আলাইনা সুমা ইয়াউমা কাযা, বা ইয়াউমাল জুমআ, জুমার দিন রোজা রাখা আমার উপর লাজিম, জুমার দিন সে যদি রোজা না রাখে তাহলে কি করতে হবে? কাফারা ওয়াজিব হবে 4 নম্বর সূরাতে। ওয়াইন নাওয়াহুমা, আর যদি সে উভয়টার নিয়ত করে, অর্থাৎ ইয়ামিনের নিয়ত করেছে আবার কাফারার মানে নজরেরও নিয়ত করেছে, তাহলে কি? তাহলে তাহলে কি হবে এটা বলতেছি। আও নাওয়াল ইয়ামিন, অথবা 6 নম্বর সূরাতে শুধু কসমের নিয়ত করেছে, উভয়টা নিয়ত করেছে, অথবা 6 নম্বরে কসমের নিয়ত করেছে, যদি এই উভয় সূরাতে কানা নাজরান ওয়া ইয়ামিনান, তাহলে নজরও হবে ইয়ামিনও হবে। ব্যাখ্যায় কি বলছে? আই মিন গায়রি আইয়ান ফিয়ান নাজরা, তো সেই ইয়ামিনের নিয়ত করেছে কিন্তু নজরকে নফি করার নিয়ত করে নেই। এই যে এখানে আমরা দেখেছিলাম এই সূরাতে, এটা কয় নম্বর সূরা ছিল? 4 নম্বর সূরা। 4 নম্বর সূরাতে দেখেছিলাম সে ইয়ামিনের নিয়ত করেছে আর নজর না হওয়ার নিয়ত করেছে। এই 6 নম্বর সূরাতে আমরা দেখলাম সে ইয়ামিনের নিয়ত করেছে আর নজর হওয়া না হওয়ার কোনো কিছুরই নিয়ত করে নাই। তো এই দুই সূরাতে কি হবে? কানা নাজরান ওয়া ইয়ামিনান, নজর হবে ইয়ামিনও হবে। যদি সে ওই শুক্রবার দিন রোজা না রাখে তাহলে এই শুক্রবার নজর হওয়ার কারণে কাজা করতে হবে, আবার ইয়ামিন হওয়ার কারণে কি করতে হবে? কাফারা আদায় করতে হবে। হাত্তা লাউ আফতারা, যদি এই লোকটা ইফতার করে ফেলে ওই দিন, যে দিন রোজা রাখার মান্নত করেছিল, ইয়াজিবু আলাইহিল কাজা লিন-নাজরি, তার উপরে কাজা ওয়াজিব হবে নজরের কারণে, ওয়াল কাফারাতুল ইয়ামিন, আর কাফারা ওয়াজিব হবে কেন? কসমের জন্য। ওয়াইন্দা বি ইউসুফা নাজরুন ফিল আউয়ালি, ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহি আলাইহির নিকট প্রথমটায়, মানে এই যে এখানে দুইটা সূরত উল্লেখ করলো না, যে দুই সূরতে নজর ইয়ামিন একসাথে হয়, এই দুই সূরতের প্রথমটায়, মানে যে 5 নাম্বার সূরতে কি হবে? নজর হবে। মানে কেউ যদি নজর এবং ইয়ামিন উভয়টা নিয়ত করে তাহলে ইমাম আবু ইউসুফ বলবেন কি? বলবেন যে এখানে নজরই হবে, ইয়ামিন হবে না। আর ওয়ায়ামিনুন ফিস সানি, দ্বিতীয়টার মাঝে ইয়ামিন হবে। আই নাওয়াল ইয়ামিন, যদি শুধু ইয়ামিনের নিয়ত করে তাহলে ইয়ামিনই হবে। আল মুরাদ বিল আউয়ালি, এখানে আউয়াল দ্বারা কি উদ্দেশ্য? এই যে এখানে যে আউয়াল বলেছে আবু ইউসুফ, তো আউয়াল দ্বারা মুরাদ হলো মাইদা নাওয়াহুমা, যদি উভয়টার নিয়ত করে, যে 5 নাম্বার। অবিসানি, আর এই যে এখানে যে দ্বিতীয়টা বললো, দ্বিতীয়টার মাঝে ইয়ামিন ওয়াজিব হবে। দ্বিতীয়টা কোনটা? মাইদা নাওয়াল ইয়ামিন, এই যে নাওয়াল ইয়ামিন, যদি 6 নাম্বারটা যদি ইয়ামিনের নিয়ত করে, তাহলে ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহি কি বলছেন? যদি কসম এবং নজর মান্নত উভয়টার নিয়ত করে তাহলে কি হবে? তাহলে শুধু মান্নতি হবে, দুইটা হবে না। আর যদি শুধু ইয়ামিনের নিয়ত করে, নজর হওয়া না হওয়ার কোনো নিয়ত না করে, তাহলে শুধু কি ওয়াজিব হবে? ইয়ামিনই ওয়াজিব হবে, নজর ওয়াজিব হবে না। ওয়া আলাম আন্নাল আকসামা সিত্তাতুন, জেনে রাখো এখানে 6টা প্রকার রয়েছে, যেটা আমরা একে একে লিখে লিখে দেখিয়েছিলাম। এখানে শার রহমতুল্লাহ আলাইহি আবার আলাদা পয়েন্ট আকারে 6টা উল্লেখ করছেন। তো এখানে 6টা জিনিস আছে। মা ইদা লাম ইয়ান বিশাইআন, 1 নম্বরে কোনো কিছুরই নিয়ত করে নাই। কোনো কিছুরই নিয়ত না করলে আমরা কি পড়েছিলাম? নজর হতো। আও নাওয়া কিলাইহিমা, অথবা উভয়টারই নিয়ত করেছে, নজরেরও নিয়ত করেছে আবার ইয়ামিনেরও নিয়ত করেছে, তাহলে আমরা এখানে কি পড়েছিলাম? যে উভয়টার নিয়ত করলে উভয়টাই ওয়াজিব হবে। আচ্ছা, উভয়টা ওয়াজিব হলে এরপরে যদি শুক্রবার দিন রোজা না রাখে, বলেছিল লিল্লাহি আলাইয়া নাসুমা আল জুমাআতা, আমার উপরে জুমার দিন রোজা রাখা ওয়াজিব। এই যে এই কথাটা বললো, বক্তব্যটা দিল, শুক্রবার যদি এখন রোজা না রাখে তাহলে আমরা পড়েছিলাম তার নজরের কারণে এটা কাজা করতে হবে পরে, শুক্রবারের পরে, আর ইয়ামিনের কারণে এটা কাফারা দিতে হবে। আচ্ছা,
আও নাওয়ান নাজরা বিলা নাফিল ইয়ামিনি, নজরের নিয়ত করেছে, ইয়ামিনকে নফি করে নাই, ইয়ামিনকে নফি না করে শুধু নজরের নিয়ত করেছে, তাহলে কি হবে? নজরই হবে। আও মানা ফিহি, অথবা ইয়ামিনকে নফি করার মাধ্যমে শুধু নজরের নিয়ত করেছে, তাহলেও শুধু নজরই ওয়াজিব হবে, মানে মান্যতি হবে। আও নাওয়াল ইয়ামিন, 5 নম্বর সূরাতে বিলা নাফি নাজরি, ইয়ামিনের নিয়ত করেছে আর নজরের নিয়ত, নজরকে নফি করে নাই। ইয়ামিনের নিয়ত করেছে আর নজরকে কি করে নাই? নফি করে নাই। এই সূরাতে কি ওয়াজিব হয়? দোনোটাই ওয়াজিব হয়। আও মানা ফিহি, অথবা নজরকে নফি করেছে শুধু, তাহলে শুধু ইয়ামিন ওয়াজিব হবে। এই 6টা সূরত আমরা এগুলো আগেই পয়েন্ট আকারে পড়ে নিয়েছি। আচ্ছা, তো এই 6 সূরতে ফাফিল হিদায়াতি, হিদায়ার মাঝে, হিদায়া কিতাবের মাঝে জাআলাল ইয়ামিনা মানান মাজাজিয়ান, ইয়ামিনের অর্থটাকে মানায় মাজাজি বানিয়েছেন বা ধরেছেন। মানে এই যে লিল্লাহি আলাইয়া নাসুমা আল জুমাআতা, আল্লাহর জন্য আমার উপরে জুমার নামাজ, জুমার দিন রোজা রাখা ওয়াজিব। তো এই যে এই শব্দটাকে নজরের শব্দ বলা হয়েছে, এবং বলা হয়েছে যে এটা ইয়ামিনের জন্য মাজাজ, জাআলাল ইয়ামিনা মানান মাজাজিয়ান, ইয়ামিনকে মানায় মাজাজি ধরা হয়েছে। ওয়াল আলাকাতু বাইনান নাজরি ওয়াল ইয়ামিন। এখন আসল কি? আসল হলো নজর, আর এটার মাজাজি অর্থ কি? মাজাজি অর্থ হলো ইয়ামিন। তো আসল থেকে আমরা যে মাজাজি অর্থ নিব, মাজাজির অর্থর একটা আলাকা থাকতে হয়, আসলের সাথে একটা সম্পর্ক থাকতে হয়, যে এই সম্পর্কের কারণে এটার মাজাজি অর্থ দেওয়া হয়েছে, ধরা হয়েছে। তো এই যে মাজাজি অর্থ, যে ইয়ামিনকে আমরা নজরকে আসল ধরলাম, ইয়ামিনকে মাজাজ ধরলাম, তো ইয়ামিনের কি আলাকা রয়েছে নজরের সাথে, কি সম্পর্ক রয়েছে? বলছে আল আলাকাতু বাইনান নাজরি ওয়াল ইয়ামিন, নজর এবং ইয়ামিনের মাঝে সম্পর্ক হলো আন্নান নাজরা ইজাবুল মুবাহি, নজর হলো মুবাহ জিনিসকে ওয়াজিব করা। নজর কি? কোন একটা মুবাহ জিনিসকে ওয়াজিব করাকেই নজর বলে, যেটা আমি আগে আপনাদেরকে একবার বলেছিলাম। ফায়াদুল্লু আলা তাহরিমি দিদ্দিহি, সুতরাং এই যে এই জিনিসটা দালালত করে তার বিপরীত জিনিসকে হারাম করার। নজর হলো একটা মুবাহ জিনিসকে ওয়াজিব করা, মুবাহ জিনিসকে ওয়াজিব করে নিলাম। মনে করেন শুক্রবার দিন রোজা রাখা আমার জন্য ওয়াজিব। এখন যদি রোজা ওয়াজিবের বিপরীত কি আসে? হারাম আসে না? আমি একটা ওয়াজিব বিধান যদি আমি পালন না করি, তাহলে বলা হবে কি? সে হারাম কাজ করছে। আমি যদি ফরজ নামাজ না পড়ি, তাহলে বলা হবে কি? সে ফরজ নামাজ পড়ছি না, এর মানে হলো আমি হারাম কাজ করছি। হালাল খাওয়া আমাদের নির্দেশ। এখন যদি আমি সুদ খাই, তাহলে কি হবে? আমরা ওয়াজিব পালন না করা, হালাল খাওয়া আমাদের জন্য ফরজ, ওয়াজিব, এটা যদি আমরা না করি, তাহলে কি হবে? হারাম খাওয়া হবে, সুদ খাইলে হারাম হবে। তো এটাই বলছে যে কোন একটা জিনিসকে, মুবাহ জিনিসকে ওয়াজিব করে নেওয়া হলো মান্যত। এর বিপরীত যে জিনিসটা, ফায়াদুল্লাহ আলা তাহরিমি দিদ, বিপরীত জিনিস হারাম হওয়ার দালালত করে। তাহরিম আল হালাল ইয়ামিন, আর হালালকে হারাম করা, এটাকে কি বলা হয়? ইয়ামিন বলা হয়। তাহরিম আল হালালি ইয়ামিনুন, হালালকে হারাম করাকে কি বলে? ইয়ামিন বলে। হালালকে হারাম করাকে ইয়ামিন বলে, এটা আমরা কোথায় পেলাম? আমরা এটা পেয়েছি কোরআনের আয়াতে, লিকাউলিহি তাআলা, আল্লাহ তাআলা বলেছেন, লিমা তুহাররিমু মা আহাল্লাল্লাহু লাক, হে নবী আপনি কেন হারাম করছেন? লিমা তুহাররিমু, কেন হারাম করছেন? মা আহাল্লাল্লাহু লাকা, আল্লাহ আপনার জন্য যা হালাল করেছে তাকে। এই যে এই কথা বলার পর আল্লাহর রাসূল একটা হালাল জিনিসকে নিজের উপরে হারাম করেছিলেন। এই যে এই কাজটা এখনো, এটা কি ইয়ামিন নাকি? এটা এখনো সাব্যস্ত হয়নি, কিন্তু পরের আয়াতের সামনে দেখলে আমরা দেখি যে আল্লাহ তাআলা এই জিনিসটাকে ইয়ামিন বলেছে। কিভাবে? কদ ফারাদাল্লাহু লাকুম তাহিল্লাতা ঈমানিকুম, আল্লাহ তাআলা তোমাদের জন্য পথ করে দিয়েছেন, তোমাদের মান্যত থেকে মুক্তির, কসম থেকে মুক্তির একটা পথ খুলে দিয়েছেন। তার মানে এই যে হালালকে হারাম করেছে, হালালকে হারাম করার পরেই আল্লাহ তাআলা বলছেন তোমাদের কি একটা আল্লাহ পথ করে দিয়েছেন ইয়ামিন থেকে বাঁচার জন্য। তার মানে আগের জিনিসটা কি ছিল? ইয়ামিন ছিল। মানে হালালকে হারাম করা হলো ইয়ামিন, এখান থেকে আমরা বুঝতে পাই। ফাইদা কানাল ইয়ামিনু মানান মাজাজিয়ান, তো দেখেন এখানে আমরা আলাকা কি পেলাম? আলাকা পেলাম হলো নজর হলো মুবাহ জিনিসকে ওয়াজিব করা, আর এর বিপরীত জিনিস হলো মুবাহ জিনিসকে হারাম করা। মানে নজরের বিপরীত হলো ইয়ামিন। তো এই হলো আলাকা। এই আলাকার দিকে তাকিয়ে আমরা বলেছি লিল্লাহি আলাইয়া নাসুমা আল জুমাআতা, তো এটা নজর হলো আসল, আর মাজাজ হলো কি? ইয়ামিন। ইয়ামিন হলো মাজাজ। ফাইদা কানাল ইয়ামিনু মানান মাজাজিয়ান, এখন ইয়ামিন যেহেতু একটা মাজাজি মানা,
মানে কোন জায়গায় লিল্লাহি আলিয়া নাসুমা জুমাআতা, এখানে নজর হলো আসল আর ইয়ামিন কি মাজাজ, এটাই বলছে। ফাইদা কান ইয়ামিন মানান মাজাজি, মানে এখানে যেহেতু ইয়ামিন হলো মানায় মাজাজি, ইয়ারিদু আলাইহি আন্নাহু ইয়ালজামুল জামআ বাইনাল হাকিকাতি ওয়াল মাজাজি। তো এর উপরে একটা প্রশ্ন উত্থাপিত হয়, ইয়ারিদু আলাইহি, এর উপর প্রশ্ন উত্থাপিত হয় আন্নাহু ইয়ালজামুল জামআ বাইনাল হাকিকাতি ওয়াল মাজাজি, হাকিকত এবং মাজাজের মাঝে জমা করা লাজিম হচ্ছে। তো হাকিকত এবং জমার মাঝে হাকিকত এবং মাজাজের মাঝে জমা করা এটা জায়েজ না। আপনারা উসুল শাসিতে পড়েছেন, আবার এই বছর আপনারা নুরুল আনোয়ারে পড়ছেন যে হাকিকত এবং মাজাজকে একসাথে দুইটা অর্থ নেওয়া বা জমা করা এটা জায়েজ না। তো একটা নাজায়েজ কাজ এখানে হচ্ছে। আমরা এখানে উপরের সূরত গুলোতে দেখছি ওখানে নজরও হয়েছে, দুইটা সূরত ছিল যে নজরও হবে আবার ইয়ামিনও হবে, একসাথে দোনোটার অর্থ হবে। তো ওখানে কি হয়ে যায়, হাকিকত এবং মাজাজ একত্রে জমা করা লাজিম হয়ে যায় না। তো এখন এটা থেকে বাঁচার জন্য আমাদের অনেকে এটার উত্তর দিয়েছে, এই প্রশ্ন থেকে প্রশ্নের উত্তর দিয়েছে অনেকে, বা এই ইশকালের দফা করেছে। তো দফা করতে গিয়ে একটা দুর্বল কল এখানে উল্লেখ হবে, এই দুর্বল কলটাকে আবার রদ করা হবে। ফালিদা ফাইহাদা, এই যে এই প্রশ্ন উত্থাপিত হয়েছে, এটাকে দফা দূর করার জন্য কিলা বলা হয় ফি কুতুবি উসুলিনা, আমাদের উসুল ফিকহের কিতাবে, মানে উসুলিনা মানে হলো হানাফি ফিকহের উসুলের কিতাবের, হানাফি উসুল ফিকহের কিতাবে বলা হয়েছে লাইসাল ইয়ামিনু মানান মাজাজিয়ান, এই যে লিল্লাহি আলিয়া নাসুমা ইয়াউমা কাযা, এখানে যে ইয়ামিন, এটা ইয়ামিন মানায় মাজাজি না। বাল হাদাল কালামু নাজরুন বিসিগাতিহি, বরং এই যে লিল্লাহি আলিয়া নাসুমা আল জুমাআতা, এই যে এই কালামটা এটা নাজরুন বিসিগাতিহি, তার সিগার দিক থেকে, শব্দের দিক থেকে তো ইয়ামিন, মানে এই শব্দ নজরের তাগাজা করে। যেমন ওই যে আমরা আগে দেখেছিলাম যে শুধু এই কথাটুকু বললো, সে কিছুরই নিয়ত করে নেই, তাহলে এটা কসম হয়ে মান্নত হয়ে গিয়েছিল, কারণ এই লফজটাই হলো মান্নতের লফজ। আচ্ছা, বিসিগাতিহি ইয়ামিনুন, আচ্ছা বিসিগাতিহি মান্নত হয়েছে সিগার দৃষ্টিকোণ থেকে, নাজরুন বিসিগাতিহি শব্দের কারণে এটা ইয়ামিন মান্নত। ইয়ামিনুন উইনা বিমুজাবিহি, আর ইয়ামিন হয়েছে বিমুজিবিহি, এই শব্দ যে জিনিসকে ওয়াজিব করে, এই শব্দ যে জিনিসকে ওয়াজিব করে, মুজিব বা তাগাজার দাবি হিসেবে এটা আবার কি ইয়ামিন, এই শব্দটা তার দাবি হিসেবে কি ইয়ামিন। আল মুরাদ বিল মুজিব আল লাজিম, মুজিব দ্বারা উদ্দেশ্য হলো লাজিম, মানে এই শব্দটা যে জিনিসটাকে লাজিম করে, যে জিনিসটাকে আবশ্যক করে, সেটা হলো ইয়ামিন। লিল্লাহি আলাইয়া নাসুমা ইয়াউমা কাযা, এই জিনিসটা কিসের তাগাজা করে, ওই দিন রোজা ছাড়তে পারবে না, ওই দিন রোজা ছাড়া তার জন্য মুবাহ ছিল, এখন রোজা ছাড়াকে নিজের জন্য হারাম করে নিয়েছে। তো হারাম করে নিয়েছে, এটা কি আমরা সিগা থেকে বুঝেছি? সিগা থেকে বুঝি নাই, শব্দ থেকে বুঝি নাই, শব্দের মুজাব দাবি থেকে বুঝি। শব্দ ছিল হলো যে আমার জন্য ওই দিন রোজা রাখা ওয়াজিব, তার মানে সে হালালকে মুবাহকে ওয়াজিব করেছে, মানে শব্দ থেকে আমরা কি পেলাম, নজর পেলাম। কিন্তু এই শব্দের দাবি আমরা পেলাম কি, যে ওই দিন রোজা রাখা মানে ইফতার করা হারাম করে নিয়েছি। শব্দ বলছিল হলো আমি ওই দিন রোজা রাখবো, আর এখান থেকে আমরা পাচ্ছি কি, যে ওই দিন আমি রোজা ছাড়তে পারবো না, রোজা ছাড়া আমার জন্য হারাম, তাহলে হালালকে মুবাহকে হারাম করেছে। তাই মুজাব হিসেবে আমরা কি পেলাম, ইয়ামিন পেলাম। তাহলে এই যে এই কওলের মাঝে কি বলা হলো, কওলের মাঝে বলা হলো যে এখানে জমা এবং হাকিকত এবং মাজাজকে জমা করা হয় নাই, বরং এখানে নজর হয়েছে হলো হাকিকি মানা হিসেবে বা সিগার দিক থেকে, শব্দের দিক থেকে, আর ইয়ামিন হয়েছে কিভাবে, ওই সিগার মুজাব হিসেবে। তো এই যে কিলা দিয়ে যে দফাটা করা হলো, উপরের কথা রদ করা হলো প্রশ্নের, এই রদ করা এই কথাটা আবার শক্তিশালী না, গ্রহণযোগ্য না, এই জন্য কিলা দিয়ে বর্ণনা করেছে। তারপরে এখানে সম্ভবত আরো কিছু ইবারত আছে, আপনাদের কিতাব একটু খুলে দেখেন। আমি আমার সামনে মূল নুসখা নিয়েছি, মূল নুসখায় দেখি এখানে কোনো শব্দ হয়তো বাদ পড়েছে এই কিতাবে। হ্যাঁ, এখানে দেখেন আপনাদের কিতাবে আছে, আপনাদের কিতাবের সাথে একটু মিলিয়ে নেন। আল মুরাদ বিল মুজিবি আল লাজিম, মুজিব দ্বারা উদ্দেশ্য হলো লাজিম জিনিস। কামা আন্না শিরা আল করিবি শিরাউন বিসিগাতিহি ওয়া ইআতাকুন বিমুজাবিহি, যেমন নিকট আত্মীয়কে, কামা আন্না শিরা আল করিবি, আমি এই বই থেকে পড়ে শোনাই, আপনারা আপনাদের মূল কিতাব থেকে মিলিয়ে নেন। কামা আন্না শিরা আল করিবি,
নিকট আত্মীয়কে ক্রয় করা, শিরাউন বিসিগাতিহি, শব্দের দিক থেকে তো ক্রয়, কিন্তু ইআতাকুন বিমুজাবিহি, কিন্তু ওই শব্দের দাবি হলো ইআতাক, আজাদ করে দেওয়া। এটা কি বুঝালো? মানে এটা বুঝালো কেউ যদি তার বাবাকে বিক্রি হতে দেখে অথবা কারো সন্তানকে বাজারে বিক্রি হতে দেখে গোলাম হিসেবে, তো এখন এই সন্তান বা বাবা কি করলো, তার সন্তানটাকে কিনে নিল। কেনার সাথে সাথে নিজের নিকট আত্মীয়কে কেউ যদি কেনে, তাহলে কেনার সাথে সাথে, ক্রয়ের সাথে সাথেই ওই লোকটা আজাদ হয়ে যায়। আমি আমার বাবাকে মনে করেন সে গোলাম বাজারে প্রাচীনকালে ফিরে যাই, মনে করেন আমার বাবাকে কেউ বাজারে বিক্রি করতেছে, হয়তো কাফেররা তাকে দখল করে মানে আক্রমণ করে তাকে নিয়ে গিয়েছিল কাফের রাষ্ট্র থেকে আমাদের মুসলিম একজন তাজের এই লোকটাকে কিনে নিয়ে আসছে আমার বাবাকে, এনে এখন গোলাম বাজারে বিক্রি করছে। তো আমি বাজারে গিয়ে দেখি আমার বাবাকে বিক্রি করছে, তো আমি যদি আমার বাবাকে কিনি, আমার বাবার সাথে সাথে আজাদ হয়ে যাবে। তো আমার বাবাকে কেনা, এই যে আমি ইশতারাইতু হাদাল গোলাম, আমি এই গোলামকে কিনলাম, এই যে ইশতারাইতু শব্দ উল্লেখ করলাম, শব্দের সিগার দিক থেকে তো এটা শিরা, ক্রয়, কিন্তু এই শব্দটা তাগাজা করছে যে আমি আমার বাবাকে কিনেছি, মানে বাবা আজাদ হয়ে গিয়েছে। তো বাবার আজাদ হওয়া, এখানে দুইটা জিনিস এখানে আছে, একটা হলো সিগাতান একটা শব্দ রয়েছে, আবার এটার মুজাব লাজিম আর একটা অর্থ রয়েছে। সিগা হলো শিরা, ক্রয় করা, আর লাজিম কি হয়, ইআতাক, আজাদ হয়ে যাওয়া। এখানেও এই কাজটা হয়েছে, এখানেও সিগাতান নজর ছিল, আর মুজাব ছিল হলো, মুজাব কি ছিল, মুজাব ছিল হলো ইয়ামিন, কসম। তো ওই শিরাউল করিবের মতো এখানে ঘটেছে। তো এখন এরপরে শুধু এতটুকু শব্দ এখানে হযফ হয়েছে, এরপরে ঠিক আছে। ফায়াখতুরু বিবালি, শরহুল বেকায়ের মুসান্নিফ বলে যে আমার অন্তরে উদয় হয়েছে একটা তাওজিব, আমার হৃদয়ে উদ্ভাসিত হয়েছে, প্রকাশিত হয়েছে যে আন্নাল ইয়ামিন লাউ কানাত মুজিবাতান, ইয়ামিন যদি মুজিব হয়, ইয়ামিন যদি কি হয়, মুজিব না মুজাব হয়, লাসাবাতা বিলা নিয়াতিন, তাহলে এটা নিয়ত ছাড়াই সাবেত হয়ে যেত। ইয়ামিন যদি কি হতো, মুজাব হতো, মানে এই শব্দের তাগাজা, শব্দের দাবি হতো, তাহলে এটা নিয়ত ছাড়াই সাবেত হয়ে যেত। কিন্তু আমরা উপরে যে 6টা সূরত উল্লেখ করা হয়েছে, 6 সূরতে আমরা দেখেছি যে নজর তো শব্দের কারণেই হয়ে যায়, নিয়ত না করলে হয়ে যায়, কিন্তু ইয়ামিন হওয়ার জন্য ইয়ামিনের নিয়ত দরকার ছিল, তো নিয়ত ছাড়া ইয়ামিন সাবেত হয় না। এখানে শরহুল বেকায়ের মুসান্নিফ বলছে যে ইয়ামিন যদি শব্দের মুজাব হতো, দাবি হতো, তাহলে এটা নিয়ত ছাড়াই সাবেত হতো। কাশিরা ইল করিব, যেমন নিকট আত্মীয়কে ক্রয় করা, নিকট আত্মীয়কে ক্রয় করা, ওইটার মধ্যে আমরা দেখেছি যে শিরা এটা হলো সিগাতান, আর ইতাক আজাদ হয়ে যাওয়া এটা কি ছিল, এটা ওই শব্দের মুজাব বা দাবি ছিল। তো কেউ যদি নিজের বাবাকে কেনে, তাহলে শিরাও হবে, আবার সাথে সাথে ইতাকও হয়ে যাবে, কিন্তু এটার মাঝে নিয়ত দরকার নাই। কিন্তু আমরা এখানে তো কি দেখছি, এখানে দেখছি নজরের জন্য সিগাই যথেষ্ট, কিন্তু ইয়ামিনের জন্য কি লাগবে, নিয়ত লাগবে। তার মানে আমরা এখানে দেখছি ইআতাকের মাঝে শব্দের মুজাব ছিল হলো ইআতাক, এই জন্য ওখানে নিয়ত ছাড়াই সাবেত হয়ে গেছে। আর এখানে যেহেতু নিয়ত ছাড়া সাবেত হচ্ছে না, তার মানে এখানে ইয়ামিন এটা শব্দের মুজাব না, শব্দের দাবি না, বাল হিয়া মানান মাজাজিয়ুন। তাহলে এই যে এখানে যে উত্তরটা দিল, এই উত্তরটা এখানে আমরা ঠিক পেলাম না। এখানে বলেছে ইয়ামিন হলো শব্দের মুজাব আর নজর হলো আসল, কিন্তু আমরা দেখতে পেলাম এখানে শব্দর মুজাব ইয়ামিন না। তাহলে এখন শব্দের মুজাব যদি ইয়ামিন না হয়, তাহলে এই যে এখানে যে উপরে যে প্রশ্ন হয়েছে যে হাকিকত এবং মাজাজকে জমা করা লাজিম হচ্ছে, এর জবাব কি? আচ্ছা, বালহিয়া মানান মাজাজিয়ুন, শরহুল বেকায়ের মুসান্নিফ বলে যে আসলে এটা মানায় মাজাজি, এটা মানে এই যে ইয়ামিন এটা হলো মানায় মাজাজি। আচ্ছা, তাহলে মানায় মাজাজি আর নজর হলো মানায় হাকিকি, আর ইয়ামিন হলো মানায় মাজাজি। তাহলে আমরা দেখলাম দুই জায়গায় মানায় হাকিকি মানায় মাজাজি জমা হইলো, এটা তো নিষেধ, এটা কিভাবে হলো? তো শরহুল বেকায়ের মুসান্নিফ বলল যে শান্ত হন, আমি উত্তর দিচ্ছি। আমি একটা উত্তর এখানে উল্লেখ করেছিলাম, ওই উত্তরটা আমার পছন্দ হয় না, এই জন্য আমি উত্তরটাকে রদ করে দিয়েছি। এখন আমি সঠিক উত্তরটা আপনাদেরকে সামনে পেশ করতেছি যে এখানে আসলে হাকিকত মাজাজ একত্রিত হয়েছে না কি হয়েছে, এখানে কি মানে জমা হওয়াটা অবৈধভাবে জমা হয়েছে নাকি বৈধভাবে, এটা এখন শরহুল বেকায়ের মুসান্নিফ বলছেন ফাল জওয়াবু আনিল জামঈ বাইনাল হাকিকত ওয়াল মাজাজি, হাকিকত এবং মাজাজের মাঝে জমা হওয়ার জবাব হলো ইন্নাল জামা বাইনাহুমা ফিল ইরাদাতি লা ইয়াজুজ, হাকিকত এবং মাজাজের মাঝে জমা করা ফিল ইরাদাতি স্বেচ্ছায় ইচ্ছাকৃতভাবে লা ইয়াজুজ, জায়েজ না। হাকিকত এবং মাজাজকে একই শব্দের মাঝে
ইচ্ছাকৃতভাবে জমা করা জায়েজ না। কিন্তু ইচ্ছাকৃতভাবে যদি না হয়, অনিচ্ছাকৃতভাবে যদি অটোমেটিকলি হাকিকত এবং মাজাজ জমা হয়ে যায়, তাহলে ওখানে আবার নিষেধ নয়। দেখেন কি বলে, ওয়াহা হুনা লাইসা কাযালিকা, আর এখানে হাকিকত এবং মাজাজের জমা এটা এরকম না, মানে ইরাদাতান হয় নাই। ওয়াহা হুনা মানে যে ইয়ামিন আর নজরের মাঝে যে হাকিকত মাজাজ জমা হয়েছে, এখানে লাইসা কাযালিকা মানে ইচ্ছায় না। ফাইন্নান নাযরা লা ইয়াসবুতু বিইরাদাতিহি, নজর এখানে ইরাদা ইচ্ছাকৃতভাবে লাজিম হচ্ছে না, বাল বিসিগাতিহি, বরং সিগার কারণে, শব্দের কারণে, লিল্লাহি আলাইয়া নাসুমা কাযা, এই বাক্যের কারণে কি হচ্ছে, নজর ওয়াজিব হচ্ছে। ফাইন্না সিগাতাহু ইনশাউল লিন-নাজরি, এই যে সিগাটা, এই শব্দটাই নজরকে সৃষ্টি করছে, নজর তৈরি করছে। ফায়াসবুতু সাওয়াউন আরাদা আও লাম ইউরিদ, ফলে নজর সাবেত হয়ে যাবে, চাই ইচ্ছা করুক বা না করুক, মানে নিয়ত, নজরের নিয়ত করুক বা না করুক, মান্যতের নিয়ত করুক বা না করুক, মান্যত সাবেত হবে। মালাম ইয়ানবি আন্নাহু, যতক্ষণ না নিয়ত না করবে, আন্নাহু লাইসা বিনাজরিন, যে এটা নজর না, যতক্ষণ নিয়ত না করবে যে এটা নজর না, ততক্ষণ পর্যন্ত এটা দিয়ে নজরই সাবেত হবে। আম্মা ইদা নাওয়া আন্নাহু লাইসা বিনাজরিন, তবে যদি সে নিয়ত করে যে এটা নজর না, এটা মান্যত না, ইউসাদ্দাকু ফিমা বাইনাহু ওয়া বাইনাল্লাহি তাআলা, তখন আল্লাহ এবং তার মাঝে তার কথাটাকে তাসদিক করা হবে, সত্যায়ন করা হবে। মানে এটা তাকে সত্যায়ন করা হবে তার আল্লাহর কাছে, বলা হবে তোমার আল্লাহ ভালো জানে যে তুমি হয়তো নজরেরই কি করেছো, ইচ্ছা করেছো, তাকে তাসদিক করা হবে। ফাইন্না হাযা আমরুন লা মাদখালা ফীহি লিকাযাইল কাযী, ফাইন্না হাযা, এই যে এই বিষয়টা, মানে ফিমা বাইনাহু ওয়া বাইনাল্লাহ, যে বিষয়টা, এটা এমন একটা বিষয়, লা মাদখালা ফীহি লিকাযাইল কাযী, এখানে কাযায়ে কাজীর কোনো ভূমিকা নাই, কোনো সুযোগ নাই। ওয়াল মানাল মাজাজি ইয়াসবুতু বিইরাদাতিহি, আর মানায়ে মাজাজি সাবিত হলো তার ইচ্ছার কারণে, ইচ্ছা, সে ইচ্ছা করলেই, যেমন ওই যে আমরা দেখেছিলাম নিয়ত করলেই কি হয়, ইয়ামিন হয়, মানায়ে মাজাজি সাবিত হয়। আর হাকিকি মানা ওটা সাবিত হয়, নজর সাবিত হয় কিসের মাধ্যমে, সিগার কারণে। ফালা জামা বাইনাহুমা ফিল ইরাদা, সুতরাং নজর এবং ইয়ামিনের মাঝে, হাকিকত এবং মাজাজের মাঝে, ফিল ইরাদা স্বেচ্ছায় জমা লাজিম হচ্ছে না, স্বেচ্ছায় জমা হচ্ছে না, ফলে এটা দোষণীয় না। হাকিকত এবং মাজাজ জমা করা, এটা স্বেচ্ছায় করা, এটা দোষণীয়, নিষিদ্ধ। কিন্তু হাকিকত মাজাজ যদি স্বেচ্ছায় না হয়, ইরাদাতান না হয়, তাহলে এটা দোষণীয় নয়। তো এটাই বললো যে এখানে কসমেরও উদ্দেশ্য নিলাম, আবার মান্যতেরও উদ্দেশ্য নিলাম, হাকিকত মাজাজ একত্র হয়ে গেল না। এই হাকিকত মাজাজ একত্র হয়েছে ঠিক, কিন্তু এটা দোষণীয় না, কারণ এটা ইরাদাতান জমা না। এটার জবাবটা মুসান্নিফ দিলেন। আচ্ছা, অতাফরিকু সাওমি সিত্তাতি, আমরা সাওমের একবারে শেষ দিকে চলে এসেছি, সাওমের আলোচনা, কিতাবুস সাওমের। এরপর আমরা কিতাবুল ইতিকাফ পড়ব, তার মাধ্যমেই আমাদের সাওমের আলোচনা শেষ হবে, আমরা কিতাবুল হজ শুরু করব। দেখেন সর্বশেষ ইবারত, অতাফরিকু সাওমি সিত্তাতি ফি শাওয়ালিন, শাওয়াল মাসের 6 রোজা পৃথক পৃথক করে রাখা। এই তাফরিক মানে হলো পৃথক পৃথক করে রাখা, মানে একদিন রোজা রাখবো, 2-3 দিন গ্যাপ দিব, আবার একদিন রোজা রাখবো, আবার একদিন 2 দিন গ্যাপ দিব। তো এইভাবে তাফরিক করে রাখা। আবআদু আনিল কারাহাতি, মাকরুহ হওয়া থেকে অধিক দূরে। লাগাতার রাখা তো মাকরুহ না, কিন্তু লাগাতার না রেখে যদি আমরা পৃথক পৃথক করে রাখি, তাহলে মাকরুহ হওয়া থেকে আরো অনেক দূরে হবে। অতাশাব্বুহি, এবং সাদৃশ্য হওয়া থেকে অনেক দূরে হবে, বিন্নাসারা, নাসারাদের সাথে। রমজানের রোজাগুলো, রমজানের পরে শাওয়ালের 6 রোজাকে পৃথক পৃথক করে রাখা, এটা মাকরুহ হওয়া থেকে এবং নাসারাদের সাথে সাদৃশ্য রাখা থেকে অতি দূরে। মানে নাসারা যারা রয়েছে, তারা কি, তাদেরকে আল্লাহ তাআলা 30 দিন, রমজানের 30 দিন রোজা রাখার জন্য নির্দেশ দিয়েছিল, কিন্তু তারা রমজানের পরেও আরো 20 দিন লাগাতার রোজা রেখে তারা এটা নিজেদের উপর লাজিম করে নিয়েছে। 50 দিন তারা রোজা রাখে, রমজানের পরেও লাগাতার তারা কি করে, রোজা রাখে। তো আমরা এই যে 6টা রোজা রাখবো, এটা তো সুন্নত। তো এই 6 রোজা আমরা যদি লাগাতার রাখি, তাহলে কি হয়, নাসারাদের সাথে একটা সাদৃশ্য হয়, এবং তারা যে কি করা হয়, মানে লাগাতার রোজা রাখে, তাদের ওই মাকরুহ হওয়ার একটা এহতেমাল, সম্ভাবনা, মাকরুহ তো না, মাকরুহ হওয়ার এহতেমাল থেকে অধিক দূরে সরায় দিবে। নাসাররা তো রাখে হলো একসাথে, আমরা রাখতেছি পৃথক পৃথক ভাবে। তো এটাই বললো, রমজানের পরে শাওয়ালের 6 রোজাকে পৃথক পৃথক করে রাখা মাকরুহ হওয়া থেকে এবং নাসারাদের সাথে সাদৃশ্য রাখা থেকে অতি দূরে সরিয়ে দেয়, অতি দূরের বিষয়। তো সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকের দর্শে এই পর্যন্তই ছিল। পরের দর্শে আমরা পড়বো বাবুল ইতিকাফ। তো পরবর্তী দর্শ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।